নমস্কার সকলকে, শুভ সকাল। সাথে সাথে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। আজ তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের দিনটা আমার ঠিক কেমন কাটলো। নববর্ষের দিন বিকেলবেলা সাজগোজ করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। সাথে আমাদের বন্ধুদের সাথেও মিট করার কথা ছিল, তবে সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তবে সেই দিন আমরা যাচ্ছিলাম, আর্য অফিস থেকে শুনে এসেছিল তার কলিগসদের কাছ থেকে যে কোথাও একটা মেলা হচ্ছে, তো আমরা সেই মেলার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। মেলা আদতেও কোথায় হচ্ছে সেটি কিন্তু আমরা একেবারেই জানতাম না। আমরা এসেছি মেলাতে। মেলা খুঁজে পাচ্ছি না। একটা খুব সুন্দর মেলা দেখতে পেয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে আমি বললাম যে আমরা বিরাট একটা মেলা দেখতে পেয়েছি, তবে সেই মেলার বর্ণনা তোমাদেরকেও দিয়ে শোনো। মাত্র 4টি দোকান বসেছে, সেই 4টি দোকান যে কিসের দোকান এই আমরা বুঝতে পারিনি। এই নিয়ে নাকি একটি মেলা। যাই হোক, মেলা দেখা তো আমাদের আর হলো না। তারপরে আমরা সোজা চলে আসলাম এয়ারপোর্টের দিকে। তবে এই এয়ারপোর্টের দিকে আসলে না আমার অদ্ভুতভাবে ছোটদের মতোই কেন জানি না সবসময় চোখটা চলে যায় ওই এয়ারপোর্টের ওই সাইডটায়। দেখো আমার এই দুই চোখ যেন কোনো না কোনো প্লেনকেই খুঁজে চলে। আর আজ একটু দেখাও পেয়েছিলাম, ওই দেখো দূরে তার ডানাখানা দেখা যাচ্ছে। আর এখান থেকেই আমরা সোজা চলে গিয়েছিলাম কিন্তু চায়ের বাড়ি ক্যাফেতে। একটা কথা না আমি ভীষণভাবে মানি, জানো তো? যখন তুমি মন থেকে কিছু নিয়ে একটা বিরাট আয়োজন করে রাখবে বা মনে মনে একটা বিরাট প্রস্তুতি নিয়ে রাখবে, দেখবে সেটি কিন্তু আর হবেই না। ঠিক এবছরের এই পয়লা বৈশাখ নিয়ে আমি গত একটা সপ্তাহ ধরে অনেক প্ল্যান করে রেখেছিলাম, তবে কোনোটাই আমার আর ফুলফিল হয়নি। এই বিকেলবেলায় এই সামান্য ঘুরতে বেরোনো ছাড়া। তবে এই ঘোরাটাও আমার কাছে একটা বিরাট অক্সিজেনের সমান, কারণ এখন আর প্রায় সময় বেরোনো হয় না। এখন যে যার কাজে আমরা ভীষণ ব্যস্ত থাকি। তো অকেশন পারপাস একটু বেরোতে পারলে বেশ ভালো লাগে। তো যাই হোক, চায়ের বাড়ি ক্যাফেতে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর সেখানে গিয়ে আমরা প্রতিদিন যে ধরনের খাবার দাবারগুলো ট্রাই করি, আজকে আর সেইগুলো খাইনি। এখান থেকে বসে আমার এই বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। দূর থেকে দেখা যাচ্ছে দেখো কত গাড়ি জ্যামে আটকে রয়েছে, আর এইখানে না এই জ্যামটা অনেকক্ষণ ধরে আটকে রাখে। কেন জানি না এতটা টাইম আটকানো থাকে, তবে আটকানো থাকে। জানো তো, এবছরের পয়লা বৈশাখে আমার ভীষণভাবে ছোটবেলার কথা মনে হচ্ছিল। আমি এবছর প্ল্যান করে রেখেছিলাম একটা পালকিতে পৌঁছলে যাই ফ্রক কিনবো বাড়িতে পরে থাকার জন্য। তবে এবছর আর সেভাবে সেলেও যাওয়া হয়নি, আর এখন তো আর সেই সব ধরনের জামা কাপড়ও ওঠে না। মানুষ এখন দেখা যায় এই পয়লা বৈশাখেও কত ফেন্সি ডিজাইনার জিনিসপত্র কিনে পরে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে গিয়েছে। আর সেই বদলে যাওয়াটা যখন চোখের সামনে আরো বেশি করে উপলব্ধি করি না, তখন কেন জানি না নিজে থেকেই মন যেন বলে ওঠে আমি ক্লান্ত। আর পেরে ওঠে না এই মন এই সমাজের সাথে এই যুগের সাথে তাল মিলিয়ে উঠতে। তখন মনে হয় সত্যিই হয়তো আমাদের অনেকখানি বয়স পেরিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে চাটা খেয়ে নিলাম, আর তারপরেই এখানে আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসলো। এখানে ছিল হলো সেজওয়ান মিক্স ফ্রাইড রাইস, সাথে ছিল হলো চিকেন মাঞ্চুরিয়ান। আর আমরা সাথে একটা লাইম সোডাও অর্ডার করেছিলাম, সেটা অবশ্য পরে এসেছে। খাবারগুলো খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আগের দিনকার চায়ের বাড়িতে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল প্রথমবারের জন্য। তবে আজকে এই খাবারটা খেয়ে মনটা কিন্তু আবার সেই পুরনো সুরে গান গাইছে যে না, খাবারের স্বাদ একদম ঠিক আছে। মাঝে সাঝে একটু আধটু সমস্যা তো হতেই পারে। সব সময় সব দিন সমান যায় না, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে বাড়ির জন্য কিছু খাবার দাবার নেবো বলে ভেবেছি। আমাদের বাড়িতে রথের দিন, পয়লা বৈশাখের দিন জিলিপি, বাদাম ভাজা এইসব জিনিসগুলো মা বাপি দুজনেই খেতে খুব পছন্দ করে। তো ওই জন্যই ভেবেছি কোথাও যদি বাদাম ভাজা বা জিলিপি পাই তাহলে নেব। আমাদের বাড়ির ওই দিক থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট মতো মেলা বসেছে, চড়ক পুজোর মেলা। সেইখানেই ভাবছি যাব। আর এই দেখো
স্টার মলটাকে কত সুন্দর করে সাজিয়েছে। সামনে ওদের এন্ট্রি গেটটা সবসময়ই ওরা সব অকেশনে খুব সুন্দর করে সাজায়। এইবারও তার অন্যথা হয়নি। আর এই দিন সবাই গিয়ে ভিড় করেছে তার সামনে একটি ছবি তুলবে বলে। এখানে এসে দেখলাম বেশ ভালো ভিড়। ভিড়টা কাটিয়ে সোজা চলে আসলাম একদম এই মেলায়। মেলাটা খুবই ছোট। এই মেলার মধ্যে পড়েই না। আমরা এই যে চলে এসেছি, তো ভাবলাম এসেইছি যখন তাহলে একটু ভিতর থেকে ঘুরেই যাই। তবে এই মেলায় হাতে গোনা ওই ৪-৫টা দোকানই রয়েছে। তবে যেহেতু আজকে পয়লা বৈশাখ আর সাথে এখানে জনবসতিটা একটু বেশিই রয়েছে, তাই এই মেলায় এতটা ভিড় দেখতে পাচ্ছ। এছাড়া এই মেলায় তেমন কিছুই নেই। আজকে যে ভিডিওটা এডিট করব সেটা আমি ভাবিইনি। আমার গলাটা হঠাৎ করে কেন জানি না ভেঙে গিয়েছে। বুঝতে পারছি না ঠান্ডা লেগে গেল নাকি অন্য কোনো সমস্যা। তারপরেও মনে হলো যে না, পয়লা বৈশাখের ভিডিও আমি একেবারে তার পরের দিনই দেবো তোমাদেরকে। আর এই ভিডিওটা না আরও সুন্দর হতে পারত, যেমনটা আমি প্ল্যান করে রেখেছিলাম। তবে যাই হোক, সামনের বছর নিশ্চয়ই হবে। তোমরা আশীর্বাদ করো যেন আমার চ্যানেলটি আরও ভালোভাবে সুন্দরভাবে সাকসেস পায়। চলো, মেলা তো মোটামুটি ঘোরা হলো। এইবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন সোজা চলে যাব বাড়ির দিকে। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো, তোমাদের সকলের কতগুলো করে জামা কাপড় হলো এবং তোমরা কী খেলে কেমন ঘুরলে। অবশ্যই জানিও, আমি তোমাদের সকলের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো, আজকে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আবারও একবার জানাই সকলকে শুভ নববর্ষ।